নমস্কার বন্ধুরা, আজকের কিন্তু আমরা ধনু রাশি নিয়ে আলোচনা করব। আগামী মাস মানে আগস্ট 2025 ধনুরাশির আগামী মাস কেমন যেতে পারে তা নিয়ে কিন্তু আজকের আমাদের বিস্তারিত আলোচনা করব। বিস্তারিত আলোচনা করার পূর্বেই একটা কথা বলি বন্ধুরা, আমরা যেসব ভিডিওগুলো করি খুব কঠিন। একটি ভিডিও করতে যদি ঠিক মতো আপনাদের সামনে তুলে ধরতে হয় কম করে 3 ঘন্টা থেকে 4 ঘন্টা লাগে। সহজ মনে হয়, পরে আপনারা মনে করলেন সহজ, কিন্তু সহজ নয় বন্ধুরা। আমরা শাস্ত্র ঘেঁটে নিয়মকানুন মেনে আমাদের প্র্যাকটিক্যাল নলেজ আপনাদের কাছে দিই এবং সেই সব মিলিয়ে কিন্তু আমাদের এই ভিডিওটি তৈরি হয়। তা বন্ধুরা, গুরুত্বপূর্ণ ভিডিও। আমরা যেসব উপায়গুলো দেব বন্ধুরা, এগুলো করবেন, ভীষণ উপকৃত হবেন। আমরা এগুলো যারা আমাদের কাছে আসেন তারা কিন্তু খুব উপকৃত হয়েছে এবং সেটা বুঝে আপনাদের সামনে সেই সব উপায়গুলো তুলে ধরি। আর প্রতিটি মানুষের কিন্তু গ্রহ দোষ বিভিন্নভাবে কম বেশি থেকেই যায়। ভালো লেখা আছে কিন্তু সেই ভালোটা কিন্তু অনেকটা হলো না, কোনো কারণে একটু এদিক ওদিক হবেই। তার মানে আমরা জ্যোতিষী যারা রয়েছি, আমরা হিসাব করে দেখেও আপনাদের সামনে যখন তুলে ধরি দেখা যায় আমরা কিছু পার্সেন্ট কম বলতে পারি। এটা কিন্তু আপনাদের নিজেদের সেই প্রক্রিয়ায় নিজেদের কাজকর্মের মাধ্যমে করে নেবেন। আমরা আপনাকে সেই পয়েন্টগুলো সাবধান করব, এই মাত্র বলতে পারি। তা আপনাদের কর্মক্রিয়া যত ভালো হবে আপনাদের ফল কিন্তু ততই ভালো হবে। আসুন আজকের আমরা আর অন্য অত কথা না বলে আপনাদের সামনে ধনুরাশির বিশেষভাবে ধনুরাশিকে তুলে ধরার চেষ্টা করছি। আগস্ট 2025 ধনুরাশি হলো আমাদের রাশিচক্রে 9তম রাশি এবং বৃহস্পতি গ্রহ দ্বারা বেষ্টিত বা পরিচালিত, যাই বলেন, মানে বৃহস্পতি গ্রহ এর সঙ্গে এর মালিক বলা যেতে পারে। তা আসুন আমরা আলোচনা করব এই মাসে শিক্ষার ক্ষেত্র কেমন হতে পারে ধনুরাশি, তা নিয়ে আজকে আলোচনা করব। শিক্ষার ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি কিন্তু মোটামুটি মিশ্র ফল পাবেন, না খুব ভালো না খুব মন্দ, তবে মনোযোগটা যত বেশি দিতে পারবেন ফলাফল কিন্তু আপনি অনেকটা ভালো পাবেন। বন্ধুরা, এই মাসে কিন্তু একটা কারোর সাথে কোনো একটা বিবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে, আর এই বিবাদ হলেই কিন্তু আপনার মনোযোগ সেই বিবাদের দিকেই যাবে, মানে মনোযোগ সেই বিবাদের দিকে বেশি সময় চলে যাবে। ফলস্বরূপ কী হবে, আপনার পড়াশোনায় অনেকটাই হালকা হয়ে যাবে এবং আপনি পড়াশোনা বাজে ফল করবেন, এইরকম একটা সম্ভাবনা থাকবে। এক্ষেত্রে আপনাকে বলবো এদিকে প্রভাবিত না হয়ে পড়াশোনার দিকে মন দিন। এগুলো তো আমাদের লেগেই থাকে, আর উপায়গুলো বলে দিচ্ছি, সেই উপায়গুলো করবেন, এগুলো কেটে যাবে। আর পড়াশোনায় মন দিন, ভবিষ্যৎ যাতে আপনার আরও উজ্জ্বল হয়, এদিকে লক্ষ্য রাখুন। বন্ধুরা, কর্মক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি যতটা পরিশ্রম করবেন অতটা ফল হয়তো এই মাসে নাও পেতে পারেন। তবে একটা কথা বলা যায় বন্ধুরা, আমরা দেখতে পাই যারা অত্যাধিক পরিশ্রম করে, পরিশ্রমের ধারা বজায় রাখে, তারা কিন্তু মোটামুটি ফল ভালোই করতে পারে। তবে বোঝা গেল যে ফল আপনার এই মাসে আমরা রেজাল্টে যা দেখছি খুব একটা নাও হতে পারে, কিন্তু অত্যাধিক পরিশ্রম করেন যদি একাগ্রতার সহিত অবশ্যই কিন্তু আপনি ভালো ফল করবেন। আর এই ক্ষেত্রেই কিন্তু বন্ধুরা আপনার যারা সিনিয়র রয়েছে তাদের সাথে যে মেলামেশা সমন্বয় বজায় রাখা, এটা একটা সমস্যা দেখা দিতে পারে। তবে বন্ধুরা, সিনিয়রদের সাথে সমন্বয় রাখার জন্য মনপ্রাণ চেষ্টা করুন, আপনার তাদের ভালো ফল হবে। আর এই সময় যারা ব্যবসায় নতুন নিয়োগ করতে চাইছেন এ মাসে বন্ধুরা থেমে যান, একটু দেখুন, প্রয়োজন বুঝে এই মাসটাকে বাদ দিয়ে ব্যবসা শুরু করুন, আপনি ভালো ফল করতে পারবেন। তবে বন্ধুরা, যেসব ব্যবসায় আপনি এখন করছেন সেই ব্যবসা করুন, তবে কিন্তু আপনি ফলাফল অনেকটা ভালো পাবেন। বন্ধুরা, পরিবারের বিষয়ে যদি আমরা কথা বলি, আগস্ট মাসে কিন্তু আপনার পরিবারের সঙ্গে ভালো ফল আপনি পাবেন, মেলামেশা সামঞ্জস্যতা বজায় থাকবে। বন্ধুরা, হঠাৎই কিন্তু এ মাসে কিছুটা পরিবারের সঙ্গে ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা রয়েছে, আর এই ভুল বোঝাবুঝি থেকে যদি আপনি এড়িয়ে গিয়ে ভাব ভালোবাসা প্রেম দিয়ে তাদের সাথে চলার চেষ্টা করেন, আপনি কিন্তু প্রতিটি পরিবারের মেম্বার থেকে আপনি তাদের ভালো ব্যবহার তাদের কাছ থেকে আশা করতে পারেন।
বন্ধুরা, এই মাসে মানে আগস্ট মাসে ধনুরাশি যদি প্রেমের কথা আসে, সেক্ষেত্রে কিন্তু এই মাসে আপনার পঞ্চম বাড়ির অধিপতি মঙ্গলের অবস্থানকে গড় থেকে কিছুটা দুর্বল হবে, মানে মাঝামাঝি থেকেও একটু নিচে থাকবে। তাই সাবধানে এগিয়ে চলুন, যাতে কোনো ভুল বোঝাবুঝি না হয়। তার জন্য কথাবার্তার সংযমতা বজায় রাখুন, এগিয়ে চলার সময় সতর্ক থাকুন। আপনি যদি আপনার অহংকে বাদ দিয়ে শুধুমাত্র ভালোবাসা মনোযোগ নিবেশ করেন, তাহলেই কিন্তু সমস্যাগুলো অনেক মিটে যাবে। বন্ধুরা, বিবাহ সংক্রান্ত বা বাগদান সংক্রান্ত বিষয়ে অগ্রসর হওয়ার জন্য এই মাসটি খুব একটা ভালো নয়, তাই একটু অপেক্ষা করুন। প্রয়োজনে এই মাসটিকে বাদ দিয়ে এগিয়ে চলার চেষ্টা করুন, সতর্ক দৃষ্টিতে এগোবেন। আশা করি আপনি ভুল ধরতে পারবেন। বন্ধুরা, আর্থিক বিষয়ে এই মাসে কিন্তু খুব একটা ভালো থাকবে না, অনেকটাই নিচে থাকবে। তাই সতর্ক থাকুন, পরিশ্রম করুন, ফলাফল ভালো হওয়ার জন্য আপনার চেষ্টা করুন। সবকিছু মিলিয়ে বলা যেতে পারে এই মাসে কঠোর পরিশ্রম করুন, আপনি তাতে ভালো ফল পাবেন। বন্ধুরা, এই মাসের স্বাস্থ্য কিন্তু আপনার অনেক অংশেই ভালো থাকবে, অসুবিধা নেই। তবে হঠকারিতা করবেন না, স্বাস্থ্যের দিকে আরো লক্ষ্য রাখুন। সকালবেলা উঠে ব্যায়াম করুন, সময় মতো খান, অফিস আদালত যেখানে যান সাবধানে থাকবেন, আপনি ভালো থাকবেন। বন্ধুরা, রোগ স্থানের অধিপতি শুক্রের গোচরের কারণে সপ্তম ঘরের যৌন অঙ্গ সংক্রান্ত কিছুটা সমস্যা দেখা দিতে পারে। তাই যৌন অঙ্গ সমস্যা যদি দেখা যায়, অবশ্যই কিন্তু আপনি একটি ডাক্তার দেখাবেন ভালো দেখে, যাতে আপনার এই ধরনের কোনো অসুখ না হয়। এবং বেছে চলুন, সবচেয়ে ভালো হয় বেছে চলা, তাতে কিন্তু আপনার স্বাস্থ্য ভালো থাকবে এবং এই যৌন অঙ্গের যে রোগটা হতে পারে সেটার থেকেও আপনি দূরে থাকুন। প্রস্রাবের সময় জ্বালা পড়ার মতো কোনো সংক্রমণ বা লুকোনো কোনো সমস্যা আপনাকে কিছুটা সময়ের জন্য ভোগাতে পারে, কিন্তু বন্ধুরা, এটা দীর্ঘস্থায়ী নয়। আপনি সুস্থ হবেন। তবে সব ক্ষেত্রেই কিন্তু আমরা তো কেউ ডাক্তার নয়, ডাক্তারকে দেখিয়ে নিজেকে একটু ভালো রাখার চেষ্টা করুন। আপনার আমাদের জ্যোতিষী শাস্ত্রে ঘেটে যেটুকু পেলাম সেটুকু আপনাদের অবশ্যই জানালাম। এবার কিন্তু আমরা কিছু উপায়ের কথা বলবো বন্ধুরা, বেশ কিছু উপায়ের কথা বলবো, যা করলে আপনারা জীবনে অনেক ভালো ফলাফল পাবেন। যারা ভালো থাকবেন তারাও কিন্তু এই উপায়গুলো করবেন, যারা সমস্যা রয়েছে তাদেরও কিন্তু এই উপায়গুলো করলে আপনার সমস্যাগুলো মিটে যাবে। আসুন আমরা এক এক করে সেই উপায়ের কথাগুলো বলি। সকালবেলা উঠে প্রথম উপায়টি, সকালবেলা উঠে ঘুম থেকে উঠে স্নান করে এসে সূর্য ভগবানকে জল চড়ান। এটি করলে আপনি কিন্তু জীবনে ভীষণ অগ্রগতির পথ খুঁজে পাবেন। বিভিন্ন ধরনের বদনাম এবং যেসব কাজগুলো আপনি করতে পারছেন না, সেসব কাজগুলো কিন্তু আপনি ধীরে ধীরে করে নিতে পারবেন। আরেকটি উপায়ের কথা বলবো বন্ধুরা, যারা নিঃসন্তান রয়েছে তাদের আশীর্বাদ নিন, তাদের সেবা করুন এবং তাদের কাছ থেকে আশীর্বাদ নিন। এতে আপনি অনেকটা ভালো গ্রহ দোষ কাটিয়ে উঠতে পারবেন। প্রতি ক্ষেত্রেই কিন্তু একটি স্টোন নিতে আমরা বলি। স্টোনটি একটি পোখরাজ নিতে পারেন, তবে খুব ডিপ নয়, হালকা পোখরাজ নেবেন। এতে কিন্তু আপনার জীবনে অনেক উন্নতি করতে পারবেন এবং এটি তর্জনী আঙ্গুলে পরবেন। সোনা দিয়ে পড়তে পারলে সবচেয়ে ভালো হয়, অন্যথা ব্রঞ্জ দিয়ে পড়ুন, কোনো অসুবিধা নেই, সোনারি কালার পাবেন, এতেও কাজ হবে। সুতরাং বন্ধুরা, এই আংটিটা অবশ্যই পরবেন, এটি পড়বে বৃহস্পতিবার। তা বন্ধুরা, এই তো অনেকগুলো কথা আপনাদের বলে দিলাম, এগুলো করুন। এই উপায়গুলো করলেও কিন্তু ভালো থাকবেন। একটি হলুদ রুমাল সব সময় সঙ্গে রাখুন বন্ধুরা, এটিও কিন্তু আপনার বৃহস্পতির অনেক জোর বাড়িয়ে দেবে। বিভিন্ন কাজে অনেক আয় করতে পারবেন, বিভিন্ন জায়গায় আপনি সুনাম অর্জন করতে পারবেন, অর্থ উপার্জনও করতে পারবেন। তা বন্ধুরা, অনেক কিছু বলার আছে, এইটুকু সময়ের মধ্যে আজকাল মানুষের ধৈর্য কম, তাই ছোট ছোট ভিডিও দেখে। আমাকে বলতেই হলো, ঠিক মতো যদি একটা জ্যোতিষী শাস্ত্র আপনাদের সামনে তুলে ধরতে হয়, 8 ঘন্টার নিচে হয় না বন্ধুরা। আমরা শর্টে অনেকটা গিয়ে আপনাদের সামনে তুলে ধরলাম। তা বন্ধুরা, অবশ্যই ভিডিওটি দেখবেন, কেটে কেটে দেখবেন না বন্ধুরা, ভিডিওটি খুব উপকৃত হবেন এটি করলে, এবং আমার উপায়গুলো অবশ্যই করবেন বন্ধুরা। তা বন্ধুরা, আজকে শেষ করি, নমস্কার।